জয় নিতাই, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি, আপনারা দেখবেন। আপনারা যদি দেখেন বা আপনারা কমেন্ট করেন বা লাইক করেন, কিন্তু কমেন্ট করলে আমি বেশি খুশি হই বা আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য আমার আগ্রহ বাড়ে। তো আপনাদের কাজ আপনারা করবেন বা আমার কাজও আমি করছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের ভালো লাগার জন্য, আপনাদের নতুন কিছু জানানোর জন্যই আমি ভিডিওগুলো করি। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ। একটি সুন্দর ভিডিও, দেখতে থাকুন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ। একবার ঋষিদের মধ্যে প্রশ্ন উঠল যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ। তখন দেবর্ষি নারদ পরামর্শ দিলেন তাদের মধ্যে কেউ একজন গিয়ে ত্রিদেবের পরীক্ষা নিতে দেখতে। যে দেবতা ত্রিগুণাতীত হবেন তিনিই শ্রেষ্ঠ। এক কথায় ভৃগু ঋষি গেলেন তাদের পরীক্ষা নিতে। প্রথমে তিনি ব্রহ্মালোক গেলেন এবং সেখানে ব্রহ্মাকে কটু ভাষায় তিরস্কার করলেন। ব্রহ্মা এতে ক্রুদ্ধ হলে ভৃগু ঋষি তার স্তব করে তাকে শান্ত করেন এবং তার আসার কারণ জানান। আমি রজগুণের অধীন, সেই কারণে আমি শ্রেষ্ঠ নই। তারপর তিনি কৈলাসে গেলেন। তখন শিব ও পার্বতী একা ছিলেন এবং নন্দী ও অন্যান্য গণেদের আদেশ দিয়েছিলেন যে কাউকে যেন ভেতরে আসতে না দেওয়া হয়। কিন্তু ভৃগু ঋষি কোনো বাধা না মেনে কৈলাসে প্রবেশ করলেন। এতে শিব ভীষণ ক্রুদ্ধ হলেন এবং ভৃগু ঋষিকে ভস্ম করায় উদ্যত হলেন, কিন্তু দেবী পার্বতীর অনুরোধে থেমে গেলেন। এরপরে ভৃগু ঋষি শিবকে স্তব করে সন্তুষ্ট করে নিজের আসার কারণ জানালেন। তখন শিব বললেন যে ধ্বংসের দেবতা হওয়ার কারণে আমি তমগুণের অধীন, এই কারণে আমি শ্রেষ্ঠ নই। এরপর ভৃগু ঋষি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করলেন। তিনি তখন দেখলেন যে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় মগ্ন হয়ে আছেন। এই দেখে তিনি শ্রীহরির বুকে পদাঘাত করলেন। এতে ভগবান বিষ্ণু জেগে তার চরণ ধরে বললেন, এ আপনি কি করলেন? হে ঋষিবর, আমার ছাতি বজ্রের মতো কঠোর। আপনার কোমল চরণে যদি কোনো ব্যথা পেয়ে থাকেন তাহলে আমি অত্যন্ত দুঃখিত। আমি নিদ্রায় থেকে আপনার সেবা করতে পারিনি, এর জন্য আমায় ক্ষমা করুন। এতে ঋষি ভৃগু লজ্জিত হলেন এবং ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করে ফিরে গেলেন। ফিরে গিয়ে তিনি বাকি ঋষিদের কাছে বললেন যে ভগবান শ্রী হরি একমাত্র তিনিই ত্রিগুণাতীত, এর মধ্যে সমস্ত গুণই বিদ্যমান, তিনিই সর্বশ্রেষ্ঠ। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। হরে কৃষ্ণ।